সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখন তোমার বেশি কাজ। এর আরবি বাক্যটি হবে আলহিন জিয়াদা সুগল ইনতা। এখানে আলহিন অর্থ এখন, জিয়াদা অর্থ বেশি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার। আলহিন জিয়াদা সুগল ইনতা, এখন তোমার বেশি কাজ। তুমি কাজ না করে ঘুমাচ্ছ। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি সুগল ইনতা নুম। এখানে ইনতা অর্থ তুমি, মাফি সুগল অর্থ কাজ না করা, নুম অর্থ ঘুম। ইনতা মাফি সুগল ইনতা নুম, তুমি কাজ না করে ঘুমাচ্ছ। সব লোক বসে আছে কাজ না করে। এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর ইজলিস মাফি সুগল। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, ইজলিস অর্থ বসা, মাফি সুগল অর্থ কাজ না করা। কুল্লু নফর ইজলিস মাফি সুগল, সব লোক বসে আছে কাজ না করে। আমি এখন মুদি দোকানে যাব। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ বাকালা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ মুদির দোকান। আনা আলহিন রুহ বাকালা, আমি এখন মুদি দোকানে যাব। সে নতুন কাজ বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া জেদিদ মাফি মালুম সুগল। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, মাফি মালুম অর্থ জানে না বা বুঝে না, সুগল অর্থ কাজ। হুয়া জেদিদ মাফি মালুম সুগল, সে নতুন কাজ বোঝে না। তুমি কেন রুমে গেলে? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ রুহ গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুম। ইনতা লেশ রুহ গোরফা, তুমি কেন রুমে গেলে? সমস্যা নাই, পরে খেও। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা বাদ আক্কেল। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, বাদ অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। মাফি মুশকিলা বাদ আক্কেল, সমস্যা নাই, পরে খেও। বন্ধু, তোমার খেজুর লাগবে? এর আরবি বাক্যটি হবে সাদিক আবগা তামুর ইনতা। এখানে সাদিক অর্থ বন্ধু, আবগা অর্থ লাগবে, তামুর অর্থ খেজুর, ইনতা অর্থ তোমার। সাদিক আবগা তামুর ইনতা, বন্ধু তোমার খেজুর লাগবে? তুমি উপরে কি করো? এর আরবি বাক্যটি হবে এশ সৌই ইনতা ফোক। এখানে এশ অর্থ কি, সৌই অর্থ করা, ইনতা অর্থ তুমি, ফোক অর্থ উপরে। এশ সৌই ইনতা ফোক, তুমি উপরে কি করো? কথা বলবে না, চুপ করো। এর আরবি বাক্যটি হবে মাফি কালাম উস্কুত। এখানে কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলবে না, উস্কুত অর্থ চুপ করা। মাফি কালাম উস্কুত, কথা বলবে না, চুপ করো। সে তোমার বস, বুঝেছ? এর আরবি বাক্যটি হবে হুয়া মুদির ইনতা মালুম। এখানে হুয়া অর্থ সে, মুদির অর্থ বস, ইনতা অর্থ তোমার, মালুম অর্থ বুঝছ। হুয়া মুদির ইনতা মালুম, সে তোমার বস, বুঝেছ? না, এখন টাকা নেই। এর আরবি বাক্যটি হবে লা আলহিন ফুলুস মাফি। এখানে লা অর্থ না, আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নেই। লা আলহিন ফুলুস মাফি, না এখন টাকা নেই। তুমি আমার সাথে ঘুমাবে। এর আরবি বাক্যটি হবে ইনতা নুম আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি,
নোম অর্থ ঘুমানো, আনা অর্থ আমার, সাওয়াসা অর্থ সাথে। ইন্তা নোম আনা সাওয়া সাওয়া, তুমি আমার সাথে ঘুমাবে। তুমি কাজ করবে নাকি না? এর আরবি বাক্যটি হবে ইন্তা সুগল অলালা। এখানে ইন্তা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, অলা অর্থ নাকি, লা অর্থ না। ইন্তা সুগল অলালা, তুমি কাজ করবে নাকি না? অবশ্যই আমি কাজ করব। এর আরবি বাক্যটি হবে লাজিম আনা সুগল। এখানে লাজিম অর্থ অবশ্যই, আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা। লাজিম আনা সুগল, অবশ্যই আমি কাজ করব। এখানে অনেক লোক আছে। এর আরবি বাক্যটি হবে কাতির নফর হিনা মজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। কাতির নফর হিনা মজুদ, এখানে অনেক লোক আছে। মোহাম্মদ, তুমি কোথায় যাও? এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ আইন রুহ ইনতা। এখানে আইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। মোহাম্মদ আইন রুহ ইনতা, মোহাম্মদ তুমি কোথায় যাও? আমি এখন রুমে যাব। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ গোরফা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুম। আনা আলহিন রুহ গোরফা, আমি এখন রুমে যাব। হে বন্ধু, এখানে আসো। এর আরবি বাক্যটি হবে ইয়া সাদিক তাল হিনা। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, তাল অর্থ আসো, হিনা অর্থ এখানে। ইয়া সাদিক তাল হিনা, হে বন্ধু এখানে আসো। আসো, ভয় নেই আসো। এর আরবি বাক্যটি হবে তাল মাফি খোফ তাল। এখানে তাল অর্থ আসো, খোফ অর্থ ভয়, মাফি খোফ অর্থ ভয় নেই। তাল মাফি খোফ তাল, আসো ভয় নেই আসো। কে তুমি, বাঙালি নাকি হিন্দি? এর আরবি বাক্যটি হবে মিন ইনতা বাঙালি অলা হিন্দি। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, অলা অর্থ নাকি। মিন ইনতা বাঙালি অলা হিন্দি, কে তুমি, বাঙালি নাকি হিন্দি? এখানে একজন লোক আসবে। এর আরবি বাক্যটি হবে অহেদ নফর ইজি হিনা। এখানে অহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, ইজি অর্থ আসবে, হিনা অর্থ এখানে। অহেদ নফর ইজি হিনা, এখানে একজন লোক আসবে। আমি কাজে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ সুগল। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। আনা রুহ সুগল, আমি কাজে যাব। বন্ধু, কেন এখানে বসে আছো? এর আরবি বাক্যটি হবে লেশ ইজলিশ হিনা সাদি। এখানে লেশ অর্থ কেন, ইজলিশ অর্থ বসা, হিনা অর্থ এখানে, সাদিক অর্থ বন্ধু। লেশ ইজলিশ হিনা সাদি, বন্ধু কেন এখানে বসে আছো? আমি দেখেছি তুমি এখানে বসে আছো। এর আরবি বাক্যটি হবে আনা শুফ ইনতা ইজলিশ হিনা। এখানে আনা শুফ অর্থ আমি দেখেছি, ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হিনা অর্থ এখানে। আনা শুফ ইনতা ইজলিশ হিনা, আমি দেখেছি তুমি এখানে বসে আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো, তুমি? এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইনতা কয়েস অর্থ তুমি ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস, আলহামদুলিল্লাহ
আমি ভালো, তুমি? বন্ধু কেমন আছো? এর আরবি বাক্যটি হবে কেইফা হালেক সাদিক। এখানে কেইফা হালেক অর্থ কেমন আছো, সাদিক অর্থ বন্ধু। কেইফা হালেক সাদিক, বন্ধু কেমন আছো?